উৎসবমুখর পরিবেশে চলছে দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকে এই পর্যন্ত ৫৫% বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। কোনো প্যানেলের কিছু অভিযোগ থাকলেও সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ। প্রার্থী ও ভোটাররা বলছেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে সারা দেশের মানুষকে বার্তা পৌঁছে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। অনেকদিন পর সরাসরি ভোট দেওয়ার আকাঙ্ক্ষা সবার চোখে মুখে। খুবই ভালো লাগছে, এবার ডাকসুতে টুকিটাকি কাজ করেছি, মনে হচ্ছে খুবই উৎসবমুখর অবস্থা। দল আসুক, স্বতন্ত্র আসুক, যেই আসুক, আমরা চাইবো যে সবাইকে সমান প্রায়োরিটি। সিস্টেমটা অনেক সুন্দর, যে হচ্ছে কেউ দেখতেছে না আড়ালে গিয়ে, সো সব মিলে জিনিসটা ভালোই। এখন হচ্ছে আপনারাও দোয়া করেন, আমরাও দোয়া করি যেন আমরা একটা আমাদের মনের মতো ডাকসু পাই। সকাল ৮টা থেকে ৮টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। তার আগেই দীর্ঘ লাইনে অপেক্ষা করতে থাকেন শিক্ষার্থীরা। প্রায় ৪০,০০০ শিক্ষার্থীর ভোট গ্রহণে শৃঙ্খলা ও সৌহার্দ্যের ছাপ দেখা গেছে। এর আগে গণমাধ্যমকে দেখিয়ে সিলগালা করা হয় ব্যালট বাক্স। ভোট দিয়ে কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা। বেলা ১২টার মধ্যে জমা পড়ে প্রায় ৪০% ভোট। আমি এখন যতটা বসে পড়তেছি, তার আগে তো ডাকসু নির্বাচন পাই না, তারপরেও পাবো কিনা বলতে পারতেছি না, তো এই জন্য খুব ভালো লাগতেছে। ভীষণ আনন্দের, ভীষণ অনুভূতি এবং দুটি একসঙ্গে কাজ করছে। স্বচ্ছতা নিশ্চিত করার মতো সব রকমের ব্যবস্থাই নেওয়া হয়েছে। তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস থাকলেও উত্তাপ গড়ায়নি বিশৃঙ্খলায়। প্রার্থীদের কেউ কেউ অভিযোগ করেছেন কিছু কেন্দ্রের অনিয়ম নিয়ে। একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে, বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া আছে। এরা বিভিন্ন ধরনের এখন ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। যে স্টাফে কাজটা করেছে সেটা ২১ হলের এবং টিএসসিতে, তাদেরকে বের করেন, তাদেরকে অ্যারেস্ট করেন, তাদেরকে থানায় দেন, তাদের আদর্শ বের করেন, তাদের পেছন থেকে কারা, সামনে থেকে কারা, সেটা বের করেন। এটা আমাদের অবস্থান পরিষ্কার। আবারও সুষ্ঠু ভোট নিয়ে আশাবাদী প্রায় সব প্রার্থী। তারা বলছেন, ফলাফল যাই হোক মেনে নেবেন তারা। আমরা যেটা আশা করি যে এখানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, এবং যে কোনো কিছু হোক না কেন, দিন শেষে যাতে আমার মনে হয় যে দিন শেষে এখানে যারা স্টুডেন্টদের সঠিক প্রতিনিধিত্ব করে তারাই যাতে উঠে আসে। মনোনয়নপত্র উত্তরের দিন থেকে শুরু করে যত আচরণবিধি লঙ্ঘন করেছেন, নির্বাচন কমিশন বিন্দুমাত্র ব্যবস্থা নেন নাই। কিন্তু ছাত্র ভাই এবং ছাত্রী বোনদেরকে বলবো যে আপনারা ভোট দিতে আসুন। আমরা অনেক ফাইট করে আসলে এই সুযোগটা পেয়েছি। সাইবার অ্যাটাক দিয়ে বিভিন্ন হলে আমার নামে প্রোপাগান্ডা চালিয়ে আমার ভোট কামানোর চেষ্টা করা হয়েছে। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা এতটা বোকাও নয়, তারা কোনটা প্রোপাগান্ডা কোনটা রিয়েলিটি এটা সাথে বোঝেন। অভিযোগ ছাপিয়ে ভিপি জিএস প্রার্থীরা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে একটি বার্তা পাবে দেশের মানুষ। তরুণ প্রজন্মের একটি বড় সংখ্যক ভোটারদের প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুতরাং আপনাদের অবশ্যই আজকের যে ভোটাধিকার প্রয়োগ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপিপন্থী শিক্ষক এবং কর্মকর্তা যারা আছেন, তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছে, এটা খুবই দুঃখজনক। যে দলীয় শিক্ষক যে ধরনের কাজকর্ম করাতে পারে, যারা পোলিং এজেন্ট আছেন ওনাদের সাথে ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলেছি, যে ধরনের কিছু যাতে না হয়, আমরা একটি নিরপেক্ষ ইলেকশন চাই। আমরা এই মুহূর্তে আমার যখন ইন্টারভিউ নিচ্ছেন, আমাকে আমার যা সাধারণ সম্পাদকের তরফ থেকে জানানো হলো যে ইতিমধ্যে ছাত্র শিবিরের একজন ফেক ভোটারও ধরা পড়ছে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কেন্দ্রের নির্দিষ্ট সীমার বাইরে লিফলেট বিতরণে বাধা নেই। তবে আগে পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে কার্জন হল কেন্দ্রের একজন পোলিং অফিসারকে। লাইনে না, বাইরে আমাদের বলা আছে ১০০ মিটারের পরে তারা প্রার্থীর যারা লোকজন যারা আছে সমর্থক, তারা কিন্তু বাইরে থাকবে। আমরা এই যে মাইকিং করছি, তারা নিচে থাকবে, নিচে, উপরে উঠবে না। লিফলেট বলতে তাদের যে নাম্বারটা তো তারা হয়তো দিবে। ৫টা করে ব্যালট দেওয়ার কথা, সেখানে শুনলাম যে ভুল করে 6টা চলে গেছে। সেন্ট্রাল যে ব্যালট পেপারগুলো আছে সেখানে 6টা চলে গেছে ভুলে। তো পরে যখন বুঝতে পারছে তখন ওইটা ফেরত নেওয়া হয়েছে, অলরেডি দাগ দিয়ে ফেলছে। তো এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। এখন শুনলাম যে ক্যান্সেল হয়ে গেছে। এটাই মূল ঘটনা, আর কোনো সমস্যা নেই। বড় ধরনের অভিযোগ ছাড়াই চলছে ভোট গ্রহণ। চলবে বিকেল 4টা পর্যন্ত। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।